কচু হয়তো ভালোবাসে ওর জন্য একটু রাখ ভাবছিস তো তোমরাও হাসবে, কিন্তু জামা কাপড় কাছাকাছি কমপ্লিট হয়ে গেছে, বাসি কাজকর্ম সব কিছু কমপ্লিট। আজকে অনেক কাজ করেছি বলতে গেলে। আজ বাথরুম পরিষ্কার করেছি, মাথা শ্যাম্পু করেছি, বাসি কাজকর্ম সেরেছি, জামা প্যান্ট কেচেছি। তারপরে দেখো এখন জামা কাপড় মেলা দিয়ে ভিডিওটা শুরু করছি। আসলে আজকে ভীষণ গরম আর ভীষণ রোদ্দুর, তার মধ্যে আমাদের এখানে একদম নেই কারেন্ট, শাটডাউন করে গেছে। সামনে পুজো চলে এসছে না, সেই জন্য গাছপালা কাটা হয়। এখন প্রায় দিনই কারেন্ট থাকবে না জানো তো। আর প্রচুর গরম লাগছে, প্রচুর মানে প্রচুর। তো মোটামুটি আজকে জামা প্যান্ট কাচা আমার কমপ্লিট হলো। আজকে করব অল্প একটু কচু শাক, সে কচু শাকটা আজকে কাটাকাটি করব। তো কচু শাক কাটতে বসে পড়েছি। আর একটা কি বলো তো, যে আজকে যাব একটু ডাক্তারখানায়, কেন ভীষণ শরীরটা খারাপ, গায়ের কিছুতেই জ্বরটা কমছে না। প্যারাসিটামল খাওয়াতেও কিন্তু জ্বরটা আমার কমছে না, জ্বর ঠোসাটাও কমছে না, আর ভীষণ গা হাত পা ব্যথা, এটা ভীষণ একটা সর্দি ব্যাপার, সব কিছু মিলিয়ে। তো ভাবছি যে রান্নাবান্না সেরে তাড়াতাড়ি একটু চলে যাব হসপিটাল। তো দেখা যাক কি হয়, কতদূর কি পারি। তো তোমাদের তো বললাম। আর কি বলো তো, তোমরা সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, এত কিছু ভালো আমার জন্য চাও, সেজন্য হয়তো আগামী দিনগুলো আমাদের খুব ভালো কাটবে। ভালো দাদা ভাই বলো, যেই বলো না কেন, প্রত্যেকটা মানুষ আমাদের এত ভালোবাসা দাও। তো এই সোশ্যাল মিডিয়াতে না আসলে আমি বুঝতেই পারতাম না যে এত ভালোবাসা তো আমিও পাওয়ার যোগ্য, আমারও ভাগ্যে এত ভালোবাসা ছিল। কেন বলো তো, বাবা মার হচ্ছে মানে কি বলে না, সে 3টে মেয়ে হলে যে আগেকার দিনের যে বাবা মাদের যেটা হয় আর কি, কারোরই ভালোবাসা কপালে জোটে না, সেরকম একটা মেয়ে ছিলাম আর কি। যতই সবার জন্য করে মরেছি কেন, কেউ মনে রাখার মতো তো মানুষ আমার জীবনে আসেনি। আর তারপরে ভালোবাসার মানুষও আসেনি। ভালোবাসার মানুষ বলতে ছেলে আর বর, তারপরে ভালোবাসার মানুষ আমার কেউ নেই। সব ওই উপরি লোক দেখানো ভালোবাসাটাই জীবনে পেয়েছি আর কি। তো তার থেকে তোমাদের এই এত ভালোবাসা পেয়েছি যে বলার কথা না। তো আজকাল গলাটার অবস্থাও ভালো না, যখনই শুয়ে উঠি সকাল কি সন্ধে প্রচণ্ড গলাটা ধরে থাকে, মনে হচ্ছে যেন আটকে আছে কিছু। তো সেই জন্য গলাটার অবস্থা খুব একটা ভালো না, ভয়েস দিতে গেলেও প্রচণ্ড অসুবিধা হয় আর কি, গলা ভারী হয়ে আসে আর বলতেও পারি না কথা। আর তারপরে তোমাদের এত যেটা বলছিলাম, এত মানুষের এত ভালোবাসা, সত্যি আমি ভগবানের কাছে চিরকৃতজ্ঞ যে তোমাদের এত ভালোবাসা পেয়েছি। উপরি ভালোবাসা না, যেটা পেয়েছি সেটা অন্তর থেকে পেয়েছি, যে তোমরা করো। বলে না রক্তের সম্পর্ক মানুষের সেই কাজটা করে উঠতে পারে না সময় বিশেষ, যেটা অন্য মানুষ করে উঠতে পারে। তো সত্যি কিছু কিছু মানে জিনিস এমন আছে যেটাতে খুবই কষ্টকর, মানুষের মানে কষ্ট দেয়। হ্যাঁ, আমি কি পারফেক্ট? আমিও পারফেক্ট না, হয়তো আমার মধ্যেও কিছু কম আছে, কিছু খামতি আছে, হয়তো আমিও তাদের মনের মতো হয়তো হয়ে উঠতে পারি না, স্বাভাবিক কথা। কিন্তু জীবনে আমার না কোনো বিষয়ে এখন আর আফসোস নেই। একটা জিনিসই আফসোস, আমি না অনেকেই দেখবে ভিডিও করে যারা বলে মানে সব বাড়ি ঘর খাওয়া দাওয়া, তাদের অনেকের দেখি ভিডিওতে ভালো বেশ ভিউজ, 1500, 2000, 2500, 3000 প্রায় প্রতিদিনের ভিউজ আসে। তাহলে তো তাদের 2 মাস অন্তর কি 1 মাস অন্তর পেমেন্ট আসে। তাহলে তো পেমেন্ট আসার পরেও তারা কিন্তু কত রকম অভিযোগ করে, এই নেই, এটা হলো না, সেটা হলো না, খাওয়া দাওয়া পড়া সমস্ত ব্যাপারে। কিন্তু সত্যি বলতে বিশ্বাস করো, আমার জীবনে না কোনো দিন কখনো কোনো অভিযোগ নেই। আমি অভিযোগ করি না, কেন জানো, যে আমি জানি, আমি সবসময় এটা মন থেকে বিশ্বাস করি, আমি যেমন আছি অনেক ভালো আছি, আমার থেকেও খারাপ কিন্তু অনেক মানুষ আছে, সেই জন্য আমি ভীষণ সুখী। অভিযোগ আমার এক জায়গায়, শুধু নিজের বাসস্থান, এটাই আমার অভিযোগ। দুপুর বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। গরমে একদম নাজেহাল অবস্থা, সকাল দিয়ে অনেক কাজকর্ম হয়েছে। আজকে সকালে বাসি কাজকর্ম সেরেছি, কালকেই তোমাদের বলেছিলাম বাথরুম ধোয়ার ছিল, বাথরুম ধুয়েছি, জামা প্যান্ট কেচেছি, শুধু বাজার যাওয়ার ছিল না, ভিডিও দিয়েছি চোখে। তার মধ্যে কাজ করে এসে পাখার তলায় একটু থাকবো, সেটা আর হয়নি। করেছে যে পাখার তলায় বসবো আর হয়নি। সেই সকালবেলা থেকে শাটডাউন করেছিল, এখন দুপুর হয়েছে, এখন 1টা বাজে। এখন হচ্ছে তোমার হয়েছে কি বলে, কারেন্ট এসছে। কচু শাক সেদ্ধ করা হয়ে গেছে, কচু শাক কাটা হয়ে গেছে, দেখেছো কচু শাক সেদ্ধ করেছি, বাসন মেয়েছি, গ্যাস মুছি, এগুলো সব শেষ করেছি, মানে কাজকর্ম শেষ করেছি আর কি। শেষ করে ভিডিও করেছি, বুঝতেই পারছো মুখটা পুরো কালো হয়ে গেছে, রোদ্দুরে দাঁড়িয়ে করছিলাম কটা শর্ট ভিডিও। তো আমি তোমাদের একটা কথা বলি, একজন আমাকে শর্ট ভিডিওতে কমেন্ট করেছে যে চুটকির ভিডিওগুলো করি, যে তুমি এই কি এরকম পাগলদের মতো ভিডিও করো, তোমার ছেলে কিছু বলে না? তো একটা কথাই আমি বলি, যেই বলেছে কমেন্টটা, যদি সে আমার বড় ভিডিও দেখে,
কেন আমি কি জামা কাপড় খুলে ভিডিও করছি যে আমার ছেলে বা বর কিছু বলবে? ওই শর্ট ভিডিও চুটকির ভিডিও কি বাচ্চা হয়েছি, একটু বাচ্চার মতন অভিনয় করেছি, এই তো। শর্ট ভিডিওগুলো তো অভিনয়, বড় ভিডিওগুলো করা অভিনয় না, ব্লগিং যেমন আমার দিন চলে, যেমন থাকি তেমনভাবে করি, যেমন আমার জীবনের সাথে ঘটে তেমন করি। কিন্তু শর্ট ভিডিওগুলো হচ্ছে অভিনয়, অ্যাক্টিং, লোককে মনোরঞ্জন করানোর, ও মানে কী বলো, লোককে হাসানোর, এটা কাজ হচ্ছে শর্ট ভিডিওর। ওর জন্য ওর নাম শর্ট ভিডিও। তা আমি কি জামা কাপড় খুলে ভিডিও করছি যে আমি আর হচ্ছে কি বলে এই যে আমার ছেলে লজ্জা পাবে বা বর লজ্জা পাবে? অদ্ভুত অদ্ভুত কথা বলো। যারা জামা কাপড় খুলে দিয়ে করে তারা লজ্জা পায় না? তাদের কি করেছি ওই যে ওই ভিডিওটা, ওই দেখো বাঘ, আমি যাব, ওই বাচ্চাদের মতো করেছি, তার উপরে সে বলেছে। তো তোমাদের মন মানসিকতা না মোটেই ভালো না। যারা জামা কাপড় খুলে ভিডিও করছে সেখানে গিয়ে তো ভীষণ লাইক কমেন্ট শেয়ার করে আসছো, তাদের তো বিট চ্যানেলগুলো ভাইরাল করছো। তাই আমি কোনটা করেছি যে তোমার যে পছন্দ না লাগে দেখবে না, বুঝেছো? দ্বিতীয়বার এরকম কথা বলবে না যে তোমার ছেলে, আমার ছেলেকে টেনে কোনো কথা বলবে না। আমার ছেলে এর মধ্যে আসেও না, আমার ছেলে কিছু করেও না। আমার ছেলে বা বর যদিও আমার শর্ট ভিডিওতে থাকে, কখনোই আমার ছেলে আমার শর্ট ভিডিও বা কোনো কিছুতেই থাকে না। কেন আমি নিজে আনি না, কেন ও পড়াশোনা করছে, পড়াশোনাটাই করবে, ওটা দিয়েই ও কেরিয়ার দাঁড় করাবে। ভবিষ্যতের জীবনে তখন যদি কিছু দেখা যায়, তবে আমি কোনোদিনই চাইবো না আমার ছেলে এই সোশ্যাল মিডিয়ায় আসুক। কেন আমি অভাবের তাড়নাতে এই সোশ্যাল মিডিয়াতে এসেছি, আমি চাইবো না আমার ছেলে আসুক। কেন এইসব সোশ্যাল মিডিয়ার ভবিষ্যৎ কোনো স্থির না, আজ আছে কাল নেই, কালকের কোথাও উড়ে চলে যাবে। তাহলে আমার ছেলের কী হবে? তো পড়াশোনা করে নিজের ভবিষ্যৎটা ঠিক করুক, ও নিজের জীবনে যত চাওয়া পাওয়া আছে সেটা যেন পড়াশোনা করে বড় চাকরি বাকরি করে পূরণ করতে পারে, এইটুকুই বলবো। তো আমার ছেলেকে একদম বিন্দু মাত্র টানবে না, কেন আমার ছেলে কোনো কিছুতে থাকে না। ছেলে কি বলবে আমাকে? আমি কি কোনো খারাপ কাজ করছি যে ছেলে বলবে? তো কথাটা একটু ঠিকঠাক করে বলো। হ্যাঁ, তুমি আমাকে পাগল বলেছো, তাতে আমার কোনো ক্ষতি নেই, আপত্তি নেই। কেন আমরা এমনিই পাগল, বুঝেছো তো? আমরা পাগল না হলে কি আর এরকমভাবে থাকি আর কি? সব সত্যি কথা বলি, মানুষের মতো ছল চাতুরির কথা বলি না, এটাই হচ্ছে সব থেকে বড়ো কথা। তুমি কি ভাবলে আমার তাতে কিছু যায় আসে না। তবে আমার অনেক ভালোবাসার মানুষ আছে যারা আমার ওই শর্ট ভিডিওগুলো, ওই আমার বাচ্চার অভিনয়গুলো দেখতে ভালোবাসে। অসীমা দিদি, সোমা দিদি, টুকটুক, আরও এরকম অনেক আছে যারা বলে তোমার যখন মন খারাপ হয় তোমার ভিডিওগুলো দেখি মনটা আমাদের ভালো হয়ে যায়। তো তোমার একটা কমেন্ট তোমার একার জন্য আমি সেগুলো ছাড়বো না। আমার যদি 10 হ্যাঁ হ্যাট হ্যাট আবার 10 জন যদি মানুষ থাকে, তার মধ্যে 9 জন যদি আমাকে ভালোবাসে, একজন ভালো না বাসলেও চলবে। কেন মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, আমিও সবার কাছে প্রিয় হব না, বুঝেছো তো? মনে হয় আমার চেনাশোনা মানুষের মধ্যেই কমেন্টটা করেছে আর কি। তো চলো পরে কথা বলি। তো বন্ধুরা, কিছু বাসন কোসন মেজে নিয়ে রেডি হয়েছি, যাবো একটু ডাক্তার। এখানে জ্বর এসছে, গা হাত পা ব্যথা, কানে যন্ত্রণা, দেখা যাবে ডাক্তারখানা মানে হসপিটালের দিকে। আর এখানে কচু শাকটা সেদ্ধ করেছি, কচু শাকটা বসাবো। আর এই যে কালকে তার মাছ ভাজা আছে, এখানে কচু শাকটা বসিয়েছি। তার কারণ হচ্ছে আমার জন্য একটা আলু সেদ্ধ দেবো। এই যে বাবারে দূর মাগো, আমার জন্য একটা আলু সেদ্ধ দেবো, কাঁচা লঙ্কা ছিঁড়ে দেবো। কেন আমি আলু সেদ্ধ দিয়ে খাবো, আমি খেতে পারছি না। আর হচ্ছে ছেলেকে নিয়ে যাব, ছেলে বললো মা যাবো তোমার সাথে। তো ঝটপটই রান্না করতাম, মানে সকাল দিয়ে কারেন্ট না থাকায় না। আর আমার কানে মানে কি বলো তো, ঠান্ডা লাগলে না আমার কানে বিশাল যন্ত্রণা করে, আর কানে যন্ত্রণা করলে গলা যন্ত্রণা করে, আর গা হাত পা ব্যথায় বিষ প্যারাসিটামল খেলাম কমবে। আর হচ্ছে ওই কি বলে, ছেলেকে আমি আবার বললাম যে বাবা জানিস এরকম একটা কমেন্ট এসছে, ছেলে বলছে মানুষের কি মাথার কি সমস্যা আছে নাকি, যা খুশি তাই মুখে বলে। তো এই হচ্ছে ব্যাপার। মাছের ঝোলটা করবো কচু দিয়ে আলু দিয়ে, ওই কচু আলু থাকবে, রাতে হচ্ছে ছেলে ওই দিয়ে রুটি খাবে। আর এই যে কচু, কবেকারের কচু বলো তো, অনেক দিন হলো। কচুটা আমাদের বাড়ির না কেউ ভালো খায় না, এর জন্যে মানে আমি আমার বর কেউ খাই না, ভালো খায় আমার ছেলে। আমার ছেলের খুব প্রিয় কচু, ঢেঁড়সের তরকারি, বুঝেছো? ঢেঁড়সের তরকারি বলতে গেলে একটু সর্ষে বাটা দিয়ে ঢেঁড়স রুটি দিয়ে খুব ভালোবাসে ও। পটল একদম ভালোবাসে না, কিন্তু এগুলো খুব ভালোবাসে। তবে কচু খাওয়া ভালো, রক্ত পরিষ্কার হয়। আজকে কচু অল্প করে করলাম, আর কালকে করবো, একটু রেখে দিলাম, পরশুদিন বাজার যাব। তো এখন দেখো কি গরম রোদ্দুর। ছেলে বলছে মা গরম আছে, কিন্তু ওই সেই গরমটা নেই যে বিছনাতে গেলে এখন তেতে যাবে সেইটা। তো ছেলে একটা জিনিস আমার কাছে চেয়েছে, এই মুহূর্তে দিতে পারছি না, দেখি দেবো পরেখানে।
এখন কি পারি দিতে, ওর খুব মানে কিছু চায় না, আবদার করে না, কিন্তু একটা জিনিস আবদার করেছে, 250-300 টাকা মনে হয় দাম। হেডফোন যেটা নিয়ে এখন অনলাইন ক্লাস করে, সেই হেডফোনটা গেছে খারাপ হয়ে একটা, আর ও ঘুরতে যাবে তো ওখানে, তো বলছে আমাকে একটা হেডফোন কিনে দেবে গো অনলাইনে 200-250 টাকায়। তো দেখি কি পারি। ও ওই হেডফোনগুলো নিতে চায় না যেগুলো তারের মতন, ও ছোট 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 হেডফোনগুলো নিতে চায়। তো এখনো বলতে পারছি না, কেন কাজের বাজার টাজার কেমন কি যায় আসে, ও তো চায় না। আবদার করে যদি কিছু বলে না, আমি না দিতে পারলে আমারও ভালো লাগে না, বুঝেছো, এই মনটা খারাপ হয়ে যায়। তো বললাম দেখি ঠিক আছে, যেতে তো এখন অনেক দেরি। বলছে আমার অফার চলছে, এরপরে অফার চলবে না, তখন আর পাবো না। তো দেখা যাক, চলো সাথে থাকো। কচু শাকটা হয়ে গেছে, দেখতে পাচ্ছি একদম সুন্দর করে কড়াই থেকে ছেড়ে গেছে। আমি মিষ্টি আজকে কিছু বাটাবাটি দিইনি, বুঝেছো তো। তো দেখো সুন্দর হয়ে গেছে, আর কোনো মশলা দিইনি, শুধু মশলা ছাড়া আজকে করলাম, ভুলে গেছিলাম। আর গরম লাগছে প্রচুর, আর এই মাছটা করব। আর এখানে দেখো বড় বড় করে আলু কেটে নিয়েছি মাছের, আর কচু কেটে নিয়েছি, যেটা আমার ছেলের প্রিয়। আবার একটা আলু সেদ্ধ দিয়েছিলাম, তারপর মনে পড়লো আরে বাবা ডাল আছে কালকের একটু, ওটা খাবে কি দিয়ে, তার একটা আলুও সেদ্ধ দিয়ে দিলাম। তার সাথে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা ভাজবো। আর কচু শাকটা চলো নামিয়ে নিই, ভেজে ভেজে নিই, তারপর আবার বেরোনোর আছে। তুমি জানো তো বন্ধুরা, এই যে কচু আলু মশলা বাটা হয়নি, বাটিনি মশলা, কচু কি সুন্দর গলে গেছে, রাতে এই যে উঠে যাচ্ছে, দেখছিস কচুটা খুব তাড়াতাড়ি গলে যায়, বুঝেছো। আলুটাও উঠে যাবে, বড় বড় করে আলু দিয়েছি। আর আমার ছেলে বেশি ভালোবাসে, ওই জন্য ওর জন্য আরও বেশি করে কচু দিয়েছি। বড় মাছের জন্য কচু দিলে সেটা ভালোবাসে, তরকারির কচু খুব ভালোবাসে না। আর হয়ে গেছে, মাছটা দেবো, মাছটা দিলেই হয়ে যাবে। মশলা কষানো হয়ে গেছে, ভাতও হয়ে গেছে এদিকে আমার, আর নামিয়ে তারপরে বেরোবো, বুঝেছো। বর আস্তে আস্তে দেরি আছে, যেন সপ্তাহ দিন আছে। এই চালটা বুঝতে পারছি না, ঝাঁঝ ঝাঁঝ হয়ে গেছে পুরো। ফাটাফাটি কালার আছে। রান্নাবান্না কমপ্লিট করে এখন তো বেরোবো। দেখতে পাচ্ছি আকাশটা বেশ মেঘলা মেঘলা করেছে, বাইরে রেখে গেলে এগুলো যদি আবার এসে দেখি বৃষ্টি ফিষ্টি চলে আসলে যদি ভেজে, আর বৃষ্টি আর বৃষ্টি আর ভালো লাগছে না, তাই জন্য সব জামা কাপড়গুলো তুলে রেখে দিয়ে যাব। এবার মাছের ঝোলটা গ্যাস বন্ধ করে তারপরে আমি জামা কাপড় পরে রেডি হয়ে চলে যাব। সুন্দর টকটকে এই যে মাছের ঝোল হয়ে গেল। আজকে ঝোলটা একটু বেশি করলাম, কেন অন্য কিছু রান্না হয়নি আর কি, আর দুবেলা খাবার ব্যাপার আছে, সেই কারণে ঝোলটা একটু বেশি করলাম। আর মাছের মধ্যে ঝোলটা মানে ঝোলের মধ্যে মাছটা দিয়ে ফোটাচ্ছি, যাতে মাছের মধ্যে ভালো করে সব মশলাপাতি ঢুকে। কি সুন্দর কালার এসছে দেখো, মশলা ছাড়া দারুণ ফটফটে কালার এসছে। কিন্তু যে মুখটা পুরো কালো হয়ে গেছে আমার, কেমন লাগছে আমাকে। শরীরটা খারাপ থাকলে এরকম। ছেলে আসছে না কেন, ছেলে যাবে সাথে, ছেলে আসছে, দাঁড়াও ছাতা নিয়ে আসুক। বেরিয়ে পড়েছি ধুম ধুম করতে করতে, ছেলে আর মা দুজনেই। গরমে এখন রোদ্দুরটা একটু কম আছে, রোদ্দুরটা নেই বলতে গেলে। এই যে এই দাদাদের কত কষ্ট, তেমন আমার বরদের যেমন কষ্ট। ওই বৃষ্টি হলে দেখো এনারাও সেই ডেলিভারি করতে, ওনাদেরও কত কষ্ট, তাই না। গাড়ি আসছে, পরে কথা বলি। তোমায় বললাম না দুটো ছাতাই না। এই ছেলে চলে এসছে, আর ছেলে আর আমি দুজনে যাচ্ছি। এখন শরীর খারাপ থাকলে, ছেলে বড় হয়েছে তো, তাই একা আর কোথাও ছাড়ে না, বুঝেছ। ছেলে বলে, ছেলে ওই দাদার দোকানে, ওই যে দাদা যাচ্ছে স্কুটিতে, ওই দাদার দোকানে হচ্ছে আমরা রিচার্জ করি, বুঝেছো। ও জানে যে আমি ব্লগ করি, তারপর আমার দেখে হাসছে। তো মানে একটা দেখবে চেনাশোনা মানুষ পড়ে গেলে এটা কেমন একটা লজ্জা লজ্জা ব্যাপার থাকে, তাই আমার ছেলেও হাসছে আমার দিকে ঘুরে তাকিয়ে। আর আমার মুখটা কেমন যেন লাগছে না, ঠিক হয়ে যাবে, একটু শুতে পারলে ঠিক হয়ে যাবে, বুঝেছো। দেখো রোদ্দুরটা কম আছে, আর কথা বলছি না বেশি, আর হসপিটালে যেতে অত দেখানো যায় না, তো তারপরে তোমার করি, পরে কথা বলি, হ্যাঁ, না দেরি হয়ে যাবে। ঝটপট হাতি, যদি বৃষ্টি ফিষ্টি হয়, কথা সব ততলিয়ে যাচ্ছে কেন আমার কি জানি। তো দেখো তোমরা, দাঁড়া আমি দিক দিয়ে বেরোই। এই 3:30 বেজে গেছে বরের, আর আমরাও এসছি, বরমশাইও এসছে। আর এই যে দেখো এই জায়গা দিয়ে ছুঁচো ঢুকছে বড্ড, তাই তো। শোনা ভেঙে যেমন আছে থাক, শোনা ভেঙে দিও না। ওইখানে হচ্ছে এই বেড়া ভেঙে বড় বড় ফাঁকা হয়ে গেছে,
তো টিনটা সেই অনেক দিন আগে আমার বাপের বাড়ি থেকে চেয়ে এনেছিলাম, তো সেই নষ্ট হয়ে গেছে জল পড়ে পড়ে। ওই যে তাই বর ঠিক করছে, দেখছো কি জীবন। শোনা ছুচোর ওই জায়গাটা করলে শোনা, ওখানে ঠিক করে দাও। এখানে গাছ বসিয়েছিলাম কটা, দেখো এই যে কুমড়ো গাছের, এই যে কুমড়ো গাছ উঠছে। বর কালকেই বলেছে অনেক দানা ফেলেছিলাম, দেখতে পাচ্ছ তো, কিন্তু ওই আমাদের হাতে না গাছ ভালো হয়, তো বললাম যাকে হোক, তা দুটো শাক পাতা খাওয়া যাবে। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, জানি না হবে কি না বা থাকবে কি না, মানে কেন মানুষের ভীষণ নজর আমরা কি করি কি খাই না খাই তার দিকে। তো বেশ আমার ভাল লাগছিল, ফুলটার মধ্যে একদম ধরা ছিল, ওই যে ধরে আছে দেখো ফুলটার মধ্যে, তারা জুম করি, এই দেখো দেখতে পাচ্ছ, হেভি লাগছে হেভি। তো এই রকম। আর আমাদের পাশের বাড়িরও পেঁপে গাছে দেখো, ওই দেখো পেঁপে দেখো, এই দেখো এই লম্বা লম্বা কেমন যেন একটা পেঁপে, বুঝেছো, তার থেকে আমাদের কাছে ভালো হয়েছে। হয়তো ভালো গোল গোল হবে, কেন আমরা জানি যে এই পেঁপের মানে জাত বলে না, কোনো ফলের বা সবজির জাত ভালো হয়, তো এই পেঁপের জাতটা ভালো ছিল, এর যে দানাগুলো এখানে ফেলা আছে। তো দেখা যাক কি হয় আর কি, গাছটা যখন থাকবো না তখন আবার মায়া লেগে যাবে, কতদিন হয় থাকে। ছেলে বলছে যে না হওয়া ভালো, লোকের তো নজরে কে কোথা দিয়ে ভেঙে নিয়ে চলে যাবে, তোমরা আর পাবেই না। তো যাকে যে খাবে খাক, তবুও তো গাছের ফল দেখতে ভালো লাগে, তাই না? দেখতে দেখতে দেখো গাছটা বড় হয়ে গেল, আমাদের ঘরের সমান হয়ে গেছে। খাবার আজকের ভাত, ওখানে দেখো আজকে কচু শাক, আজকের গরম রান্না কচু শাক আর কচু দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল, আর ওই যে হচ্ছে আলু মাখা, এটা হচ্ছে আজকের রান্না। আর ডাল আর লোটে মাছ হচ্ছে কালকের। আমি কালকে না খেয়ে ছেলের জন্য লোটে মাছ রেখেছি, কেন ও ভীষণ ভালোবাসে, ওর জন্য একটু বাঁচিয়ে রেখেছি। আর ডাল তো ছিল, সেজন্য একটু আলু সেদ্ধ দিয়ে নিয়েছি। তো কাদের কাদের এই খাবারটা পছন্দ, আর এই কচু শাকটা কাদের কাদের পছন্দ, একদম মশলাপাতি ছাড়া, দেখো দারুণ হয়েছে খেতে। ছেলের মুখে একটু দিয়েছিলাম, বললো মা হেভি হয়েছে। আর রোদ্দুর থেকে এসেছি তো ভীষণ মাথা যন্ত্রণা করছে, আমার মাথাটা ছিঁড়ে পড়ছে, কারণ আর মাথা দুটো মিলিয়ে যন্ত্রণা করছে। সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। কি ভাবছো নতুন চশমা শিবানী বানিয়ে নিয়ে চলে এসছে? না না, এই যে শিবানীর চশমা, এত মাথা যন্ত্রণা এখানে করছে, মানে মানে সহ্যর বাইরে। পাখাটা একটু কমিয়ে দাও তো, গ্যাসে হাওয়া লাগছে, সহ্য করার বাইরে। তার মধ্যে আমার বরের তো দুদিন ধরে জান কয়লা হয়ে যাচ্ছে, এই গরমে রোদ্দুরে পাচ্ছে না বেচারা। আজকে টিভি দেখতে দেখতে অনেক দিন পর আজকে ঘুমিয়ে পড়েছে, অনেক দিন পর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে। আবার উঠেছে এখন, আমরা উঠেছি, আমরা তো অনেকক্ষণ উঠেছি, সবাই আমরা অনেকক্ষণ উঠেছি। আজ প্রচুর পরিমাণে গরম, মানে কালকে থেকেও আজকে গরমটা বেশি, মানে বুঝতে পারছো, ঘাম জন্মাচ্ছে, দেখো দেখতে পাচ্ছ, প্রচুর গরম আজকে। পাখা চলছে তাও মানে একটা ভ্যাপসা গরম। আর আমার গরম পড়লে এমনি আমার মাথা যন্ত্রণা করে, বমি পায়, আর তারপরে আজকে আরও যন্ত্রণা। বাধ্য হয়ে চশমাটা পরলাম, এই চশমাটা পরে তাও একটুখানি আরাম বুঝতে পারছি আর কি, তাই যতক্ষণ পরি। তো বর বলছে কবে তোমার চশমাটা বানাবে, তো বলছি বানাবো। তো বর চা করছে, একটু চা খাই যাতে যদি মাথাটা ছাড়ে। তারপর আমার ভীষণ ঠান্ডা লেগেছে, কালকে সারা রাত তো বরের ওই গেঞ্জিটা কান দিয়ে গলা দিয়ে পেঁচিয়ে শুয়েছিলাম, কেন আমার কান দিয়ে হাওয়া ঢুকলেই আমার গলা যন্ত্রণা কান যন্ত্রণা করছে, বুঝেছো। আজকে দেখি ওষুধগুলো এনে খেতে হবে। দেখিয়ে যখন আসলাম তো দেখে গেলাম, দেখাতে পারলাম না আর কি, দোকানে যাই হোক পরে বলছি। এখন মাথা ব্যথা করছে, এখন আর বলতে পারছি না। রাত্রি কটা বাজে, 11টা বাজে, ছেলে অনলাইন ক্লাস করছিল, দেখো কি হারে এই রাতের বেলা বৃষ্টি শুরু হয়েছে, বলো বাইরে কত কাজ আছে, কালকে চায়ের বাটি ধোয়ার আছে। আর এইরকম করেই দেখো এই যে জল পড়ছে, দেখছো টালি দিয়ে, ঘরের ভিতরেও ওরকমভাবেই জল পড়ছে চারিদিকে। ভালো লাগে বলো? ভালো লাগে না। বরকে এখানে খেতে দিয়ে দিয়েছি, বর খাচ্ছে কালকের ওই যে আলুর তরকারি, আর একটু ডাল ছিল দিলাম। আর এখানে বর খেতে বসেছে, আর এখানে নিচে ছেলে বসেছে, আমি নিচে রয়েছি, কারণ হচ্ছে যদি ছুঁচো আসে তাহলে ওই যে কি বলে তাড়াবো। আর যেহেতু মাছ দিয়ে খাচ্ছে, সেই জন্যে লোটে মাছ আর তেলাপিয়া মাছ, দুটো মাছ দিয়ে খাবে তরকারি, ওই জন্য নিচে বসেছে। ভালো করে বসো, জোর আসন হয় বাবা। ক্লাস করছিল, ক্লাস করতে করতে খিদে পেয়ে গেছে, তো চলে এসছে, তো খেতে বসেছে, আর ক্লাসও বন্ধ হলো, তাই তো ওই জন্য খাচ্ছে। তো চলো ওরা খেয়ে নিক, তারপরে আমার এখন ওই যে গ্যাস মোছা বাকি আছে, খাওয়া বাকি আছে, ওই যে চায়ের বাটি ধোয়া বাকি আছে, সব বাকি। কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, কোনো ঝড় হবে নাকি?
হাওয়া দিচ্ছে জোরে, ঝড়ের মতন। আমার ঝড় হলেই তো ভয় লাগে, বাকি আর বৃষ্টি হলে তবুও ঠিক আছে। এই বৃষ্টি হবে, কালকে বরের কাজ হবে কিনা ঠিক নেই, বড় ওই চিন্তায় আছে। জুতোগুলো সব ভেসে দেখো, ভাগ্যিস বর হাত ধুতে বেরিয়েছিল ওই ড্রেনের মধ্যে, দেখো ওই ড্রেন দিয়ে ওই লম্বাভাবে ঢুকে যেত গো সব কটা জুতো। মানে কেমন বৃষ্টি হচ্ছে বলো। শোনো, উপরে তুলে দাও, উপরে তুলে দাও, আবার চলে যাবে। পা দিয়ে টানো, নাহলে পা দিয়ে। ড্রেনে দিয়ে লম্বা হয়ে গেলে ঢুকে যেত। কারেন্ট ছিল না একদম, জানো সে কখন থেকে কারেন্ট না, যে সকালেও কারেন্ট ছিল না, এখনও ছিল না। তারপরে কারেন্ট আসলো, বরমশাই কী করলো, ছাতা নিয়ে বাইরে মগে করে জল নিয়ে এসে দিল আমাকে। বললো তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে না, এমনি তোমার ঠান্ডা জল লেগে আছে, তোমাকে এমনি দিনের বেলা বাইরে বৃষ্টিতে ভিজে কাজকর্ম করতে হয়, তো তোমাকে বৃষ্টিতে ভিজতে হবে না, দাঁড়াও আমি নিয়ে আসি। তো জুতো টুতোগুলো সব কিছু দেখলে তুলে, যখন জুতো বাইরে সব তোলা হলো না, তখনও কিন্তু কারেন্ট আমাদের ছিল না। তা ওই লাইট, এমার্জেন্সি লাইট জ্বালিয়ে কিন্তু ওই জুতো ফুতো সব তোলা হলো। আর ঘরের মধ্যে এমার্জেন্সিটা জ্বলছিল, এই এমার্জেন্সিটা অনেক দিন আগের কেনা, এটা সোলার লাইট, কিন্তু সোলাতে হয় না, কারেন্টে চার্জ দিই। তো বড় ওই জন্য ভিজতে দিল না, কতটা যত্ন করে আর খেয়াল রাখে। তো বন্ধুরা, খাওয়া দাওয়া করে গ্যাস মুছে ওই কি বলে চায়ের বাটি মেজে আসলাম, তার জন্য পুরো ভিজে গেছি, দেখতে পাচ্ছ মাথা পুরো ভেজা, নাইটির পিছনটাও ভিজে গেছে। কেন ওই পাইপের জলটা পিছনে আমি খেয়াল করেই মাজি, বসি ওখানটা, কিন্তু ওখানটা মাজতে গেলে তো আবার ই করতেই হবে। তো বৃষ্টি হয়ে যাচ্ছে, আর এটা বাঁধার কারণ হচ্ছে আমার কানে ভীষণ, এত বৃষ্টি হচ্ছে কিন্তু গরম কমছে না, হালকা পাখা তো চালাতেই হবে। আর আমার কানে দিয়ে ঠান্ডা হাওয়া ঢুকলে কান গলা ব্যথা করবে, তাই আমার বর আমাকে দেখছে, দেখো আমি শুতে চলে এসেছিলাম, তো আমার মনে পড়লো ভিডিওটা শেষ করি, তাই জন্য চলে আসলাম শেষ করতে। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সব ভালো থেকো, সুস্থ থেকো, আসছি পরের দিন নতুন একটা ভিডিওর সাথে। দেখো আমার বর হাসছে, যেহেতু হয়তো তোমরাও হাসবে, কিন্তু আমি ওই যে কি বলে, যেটাতে আমার শরীর খারাপ করছে, যেটাতে আমার কষ্ট হচ্ছে, সেটাতে আমাকে ভালো করতেই হবে। এই কান দিয়ে আমার ঠান্ডা হাওয়া ঢুকলেই এমন ব্যথা করতে শুরু করবে, দিয়ে গলা টলা যন্ত্রণায় আর থাকতে পারবো না। কান আর গলা একসাথে, বা কানটা আমার সমস্যা করে, আমার ডান কানটা না। তো কানের ডাক্তারও আবার দেখাতে হবে, কিসের ডাক্তার দেখাবো, প্রতিনিয়ত ডাক্তার। এমন হয়ে গেল আজকে, পুরো জুতো ঘেঁষে নিয়ে চলে যাচ্ছিলো, একটুর জন্য বেঁচে গেল, তাহলে সব কটা জুতো চলে গেলে আমার যা হয়ে যেত আর বুঝতেই পারছো। এখন 3খানা জুতো কেনা মানে বিশাল ব্যাপার, হয়তো মানে বড় একটা যাকে বলে ঘটনা ঘটার থেকে রক্ষা পাওয়া গেল আর কি, এই হচ্ছে ব্যাপার। তো জুতোগুলো তোলা হলো, চলো টাটা।